একটি রাষ্ট্রীয় সফর ঘিরে শেষ কবে এমন মুখিয়ে থাকা এবং আলোচনা হয়েছিল তা ঠিক মনে করতে পারা যায় না। হাই প্রোফাইল এই সফরটি যতটা না বিপক্ষীয় চাও পাওয়া কেন্দ্রিক, তার চেয়ে বেশি গুরুত্ব বহন করছে রাজনৈতিক সম্পর্ক ও ভূ রাজনীতি নিয়ে। বলছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হতে যাওয়া চীন সফরকে নিয়ে। এখন প্রশ্ন আসছে, একটি রাষ্ট্রীয় সফর কেন হয়ে উঠল এতটা গুরুত্বপূর্ণ? কেন প্রতিবেশী দেশ ভারত সহ সকলে তাকিয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের দিকে? তার আগে একটু জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টা আগামী ২৬ থেকে ২৯ মার্চ চীন সফর করবেন। তিনি চীনের পাঠানো একটি উড়োজাহাজে ঢাকা থেকে রওনা হবেন। ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় বিএফএ সম্মেলনে যোগ দেবেন তিনি। ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৯ মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর ডিগ্রি প্রদান করবে এবং সেখানে বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে করে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন যেন তুঙ্গে। অন্তর্বর্তী সরকার ৭ মাস পার করলেও দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন যেন থামছেই না। তবে বাংলাদেশ ভারত সম্পর্কে আর অস্বস্তি চায় না ডক্টর ইউনূসের সরকার। ভারতের সঙ্গে আর যেন সম্পর্ক খারাপ না হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় থেকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। কূটনৈতিক পর্যায়ে এমন সিদ্ধান্ত থাকলেও দুই দেশের সম্পর্কে ঠান্ডা লড়াই যেন থামছেই না। বিশেষ করে দুই প্রতিবেশী দেশের রাজনীতিবিদদের কথাবার্তায় লাগাম যেন টানাই যাচ্ছে না। এমন পরিস্থিতিতে কিছু বিষয় ভারতের বিকল্প খোঁজার পাশাপাশি দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হয়তো কৌশলগত পন্থা অবলম্বনের চেষ্টা করছে ঢাকা, যার ফলে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে ভারতকে কোনো বার্তা দিতে চাইছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার চীন সফরকে ঘিরে কূটনীতিকরা বলছেন, সফরের রাজনৈতিক বার্তাটা কি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সফরের মূল বার্তা হলো রাজনৈতিক, মূল কথা হলো এই সরকারের সমর্থনে চীন আছে এই মেসেজটা দেওয়া। সবচেয়ে বড় কথা হলো প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠক, আর সেটি হবে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় বৈঠক এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আসছে, বেইজিংয়ে দুই সরকার প্রধানের বৈঠকে কি হতে পারে? পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গত ২৩ মার্চ সাংবাদিকদের বলেন, এবারে সফরে কোনো চুক্তি সই হচ্ছে না, তবে বিভিন্ন বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক, কৌশলগত, বাণিজ্যিক, উন্নয়ন সহযোগিতা ও সামরিক দিক বিবেচনায় নিয়ে আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই বৈঠকটি নজরে রাখবে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া ছাড়াও বিভিন্ন দেশ। তবে যে ব্যাপারটি এখন সবচেয়ে আলোচনায় তা হলো, আগামী মাসে থাইল্যান্ডের বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে, এই বৈঠক হলে দুই দেশের সম্পর্কে উষ্ণতা কিছুটা হলেও ফিরে আনতে পারে। চীন ভালো করেই জানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অস্থায়ী সরকার, যার কারণে চীন বড় কোনো সিদ্ধান্তে যাবে না। তবে দেশটির লক্ষ্য রাজনৈতিক একটি বার্তা অন্যদের দেওয়া। ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের যতটা উদ্বেগ থাকবে, তার চেয়েও বেশি উদ্বেগ থাকবে ভারতের। দক্ষিণ এশিয়ায় ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে চীনের প্রভাব রয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য হচ্ছে চীনের প্রভাব ঠেকানো। সেজন্য চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র ভারতকে সহায়ক শক্তি হিসেবে দেখছে। এমন পরিস্থিতিতে ডক্টর ইউনূসের সরকার ভারসাম্য রক্ষা করে এই সফরকে কিভাবে ব্যবহার করে, সেটি এখন বড় প্রশ্ন। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।